শুভ দুপুর বন্ধুরা। আজকে একটু দেরি হলো তোমাদের পাশে আসতে। রাতে ঘুমটা কেন জানি না ঠিক হয়নি, চোখ মুখ একদম বসে রয়েছে আমার, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। কিন্তু যেরকম ডেলি সবার কাছে আসি তোমাদের, সেটা তো আসতেই হবে, চেহারা যেরকমই হোক না কেন। একটু চাপও যাচ্ছে খুব কদিন, ব্যবসার জায়গাটা খুব একটা বলছি না, কিন্তু অন্য আনুষঙ্গিক প্রচুর চাপ যাচ্ছে আমার উপর দিয়ে। আমি তোমাদেরকে একটা জিনিস আজকে শেয়ার করব, যে প্রথমত আমি একটা জিনিস যেটা আমার আগেই বলা উচিত ছিল, যেটা আমি করে উঠতে পারিনি। আসলে সবকিছু এত হটহট করে হচ্ছে যে আমি ঠিক সামলে উঠতে পারছি না। তো যেটা প্রথমেই বলবো, যে আমি একবার প্রথমেই শ্রদ্ধা জানাবো যে আমাদের খুব কাছের বলতে আমি বলছি, যিনি অভিনেতা ছিলেন বম্বের হিম্যান, যাকে আমরা বলতাম ধর্মেন্দ্র, উনি দেহত্যাগ করলেন দুদিন আগে। তো একটা কানেকশন ওনার সাথে আমার রয়েছে, কি করে আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এটা হয়তো অনেকেই জানেন না আপনারা। আমি কিন্তু হেমা মালিনীর দলের একজন মেম্বার। ওনার যে থিয়েটার গ্রুপ আছে, ওনার যে নৃত্যনাট্য দল আছে, তাতে আমি একটা মুখ্য চরিত্রে অভিনয় করি। তার ছবিও আমি আপলোড করব। তো বিষয়টা হলো যে আমি যখন ওনার বাড়িতে যেতাম, হেমা মালিনীজির বাড়িতে যেতাম রিহার্সাল করতে, একদিন আমি স্টেশন থেকে, ট্রেন থেকে নেমে ওখানে আমি একটা অটোতে করে গিয়েছি। ওরা আমাকে ভুল করে ধর্মেন্দ্রজির বাড়িতে নিয়ে চলে গেছে। তো আমি তখন অটোওয়ালাটাকে বললাম যে এটা তো হেমাজির বাড়ি নয়, এটা অন্য কারোর বাড়ি। বলছে না, এটাই হেমাজির বাড়ি। তো বাইরে সিকিউরিটি বসেছিল, আমি বললাম যে দাদা এটা কি হেমাজির বাড়ি? বলছে না না, এটা ধর্মজির বাড়ি, ধর্মেন্দ্র ওখানে থাকতেন। তখন বললাম দেখুন তাহলে ঠিক। আমরা জিজ্ঞেস করলাম, ওরা বললো এখান থেকে সোজা যান, তো অমিতাভ বচ্চনজির যে বাড়িটা আছে সেখান থেকে বাদিক ঘুরে ডান দিক গেলে হচ্ছে হেমা মালিনীজির বাড়ি। ঠিক তাই হলো। তো আমার খুব দুর্ভাগ্য এটা, যে ধরমজি কিন্তু হেমাজির বাড়িতে আসতেন মাঝে মাঝে, এবং আমি যে দলে অভিনয় করি সেই দলের প্রত্যেকটা অভিনেতা কিন্তু ওনার সঙ্গে মিট করেছে, ওনার সঙ্গে দেখাও করেছে। কিন্তু আমার দুর্ভাগ্যটা হলো যে আমি সেই সৌভাগ্য পেলাম না একবার ওনার সঙ্গে মিট করার। ভেবেছিলাম হয়তো আবার যদি কোনোদিন বম্বেতে কিছু করতে পারি, ওনার সঙ্গে অ্যাটলিস্ট একবার দেখা। খুব খুব সাধারণ একটা মানুষ, একদম মাটির মানুষ ছিলেন উনি। কোনোদিনও যে উনি এত বড় একটা স্টার ছিলেন, কোনোদিন সেই অহংকারটা ওনার মধ্যে আমি দেখিনি। সে কারণেই বললাম যে যদি একটা সৌভাগ্য পেতাম, এটা আমার দুর্ভাগ্য যে আমি আমার জীবনের মানুষটাকে দেখতে পেলাম, এত কাছে গিয়েও দেখতে পেলাম না। বলতে গেলে উনি যে বাড়িতে আসতেন সেই বাড়িতে আমি যেতাম, তাও ওনাকে শেষ দেখা যদি একবার দেখতে পেতাম, খুব ভালো লাগতো। যাই হোক, যখন যাওয়ার প্রত্যেকেই চলে যাবেন, কিন্তু আমার মনে হলো, জানি না কেন আপনাদের সাথে এটা শেয়ার করি, যেটা আমার জীবনে। আমি বোম্বেতে 3 বছর চেষ্টা করেছিলাম অভিনয়, বেশ কিছু অভিনয় করেওছি। সেখান থেকে আমি কিছু ক্লিপ ছাড়বো এখানে। যে আমি ওখানে গিয়ে সবচেয়ে বড় পাওনা যেটা আমার ছিল, সেটা হচ্ছে হেমা মালিনীজির দলে অভিনয় করার সুযোগ। কারণ ওনাকে আমি ছোট থেকে সিনেমার পর্দায় দেখেছি, শোলের মতন একটা অত বড় হিট ছবি বসন্তিক চরিত্রটা করেছিলেন। কিন্তু তার বাড়িতে গিয়ে তার সাথে বসে খাওয়া দাওয়া করা, গল্প করা, এবং তার সাথে রিহার্সাল করা, এবং তারপরে নাগপুরে গিয়ে স্টেজ শো করা, এটা আমার জন্য, আমার ঠিক আজ যেরকম তোমরা এতগুলো মানুষ, এতগুলো বন্ধু, এতগুলো পরিবার আমার পাশে আছো, ঠিক এরকমই একটা ধাক্কা তখন লেগেছিল যখন আমি ওনাকে প্রথম সামনে দেখি। যাকে ছোট্ট থেকে দেখে এসেছি, উনি ঠিক আমার সামনে, এবং তার সাথে আমি পাঠ করছি। এটা আমার জন্য বিরাট 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 বড় একটা পাওনা আমার মনে হয়। তো যাই হোক, এটা শেয়ার করতে ইচ্ছে করলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা জানিও তোমাদের শুনে কেমন লাগলো। আমি ছবি এবং আমি যে কাজ করেছি বোম্বেতে, তার কিছু ভিডিও আগামী দিনে আপলোড করবো। তোমরা সকলে ভালো থাকবে।